মানুষের মতো মস্তিষ্ক না থাকলেও তারা মানুষের মতো করে ভাবতে পারে। আর এই রোবট যখন মালকিনের প্রেমে পড়ে যায় তখন সে কতটা দূর যেতে পারে সেটাই দেখবো আমরা এই মুভিতে। বেশ বড় রোবোটিক কোম্পানিতে কাজ করে এবি আর তার হাজব্যান্ড এসছে তাদের নতুন বাড়িতে, যেটা এবির কোম্পানি থেকে এবিকে দিয়েছে থাকার জন্যে। বাড়িতে ঢুকেই তারা অবাক হয় কারণ বাড়িটা বেশ বড় ছিল। পরদিন সকালে এবি যখন তার অফিসে পৌঁছায় তার বস জানায় বিকালে একটা পার্টি আছে, সেখানে শুধু তুমি নয় তোমার হাজব্যান্ডও ইনভাইটেড, তো সেখানে আসতে ভুলো না। বসের কথা মতো যখন তাদের বাড়ি পৌঁছায় সেখানে তারা গিয়ে দেখে সেখানের সমস্ত কাজের মানুষের জায়গা নিয়েছে রোবট, যারা এআই এর মাধ্যমে চালিত হয়। আর তারা এতটাই নিখুঁত ছিল যে দেখে বোঝা মুশকিল যে তারা মানুষ নাকি রোবট। তাদের চালচলন, কাজের ধরন, তাদের বিহেভিয়ার সমস্ত কিছুই মানুষের মতো। পার্টি চলাকালীন বস তাদেরকে আলাদাভাবে ডাকে এবং তাকে বলে, কোম্পানিতে তোমার কাজে আমি খুবই খুশি, তাই তোমাকেও আমি কিছু গিফট করতে চাই, যেটা একটা বড় বক্স ছিল। আর তারা যখন সেটা ঘরে গিয়ে ওপেন করে তার মধ্যে দেখতে পায় বসের বাড়িতে কাজ করা সেই রোবটদের মতো আরেকটা রোবট। নর্মাল রোবট থেকে এআই রোবট একটু ইন্টেলিজেন্ট হয়, একটু না বেশ ইন্টেলিজেন্ট হয়, কারণ এআই পুরনো ভুল থেকে শেখে আর সেটাকে ইমপ্রুভ করে। রোবটটি বাড়ি এসেই বুঝে গেছিল তার মালিক এবির পছন্দ অপছন্দ, কাজে হেল্প, সমস্ত কিছুর দিকে সে নজর রাখত। তার যাতে কোনো দিকে অসুবিধা না হয় সেদিকেও তার খেয়াল রাখত। কিন্তু এটা এতটাই বাড়ছিল যে এবির হাজব্যান্ড পলের এটা পছন্দ হচ্ছিল না। কিন্তু সেটা যখন এবি বুঝতে পারে তুমি একটু বেশি টেনশন করছো, ও জাস্ট একটা রোবট। এদিকে রোবট এবির লাইফের সমস্ত কিছু সহজ করার জন্য তার সমস্ত সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ডও নিয়ে নেয়, লাইক ফেসবুক, ইনস্টা, এক্স, ইউটিউব এসব। কিছুদিনেই তার পাশের বাড়ি আর একটা মেয়ের সঙ্গে তার পরিচয় হয়, যার সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। সব কিছু বেশ এভাবেই চলছিল। এবি একদিন অফিসে আসে আর তার বস একটা কাজ দেয়, যেটা ছিল একটা খারাপ রোবটের হাত ঠিক করা, যেটা ঠিকঠাক কাজ করছিল না। কাজের চাপ কারোরই পছন্দ হয় না। সেখান থেকে সারাদিন কাজ করে মন খারাপ করে যখন বাড়ি ফেরে, গার্ডেনে দূর থেকে পল আর পাশের বাড়ির সেই মেয়েটিকে একসঙ্গে দেখে। আর এসব কথা যখন এবি পলের কাছে শোনে যে আমি যেটা দেখলাম সেটা কি ছিল, ও কেন এসেছিল, পল তাকে বুঝিয়ে বলে যেরকম তুমি ভাবছো সেরকম কিছুই না, আমাদের গার্ডেন সাজানোর জন্য আমাদের কয়েকটা ফুল গাছ দিতে এসেছিল, এর থেকে বেশি কিছুই নয়। অন্যদিকে এআই রোবট, আমি যেরকমটা বলেছিলাম এরা ভুল থেকে শেখে, এরা প্রত্যেকটা জিনিস এদের মস্তিষ্কে স্টোর করে। এই এআই রোবট ধীরে ধীরে এবিকে পছন্দ করতে থাকে। আর যেহেতু তার কাছে সোশ্যাল মিডিয়ার সমস্ত অ্যাক্সেস ছিল, এবি কোন জিনিস ফলো করে, কোন কালার পছন্দ করে, তার সমস্ত কিছুই সে জানতো। আর এবি যে সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়ায় দেখতো, রোবটটি সেই সমস্ত জামা কাপড় তার সামনে পরে এসে তাকে ইমপ্রেস করার চেষ্টা করত। আর এবি যখন এটা নোটিস করে সে টিমের কাছে শোনে, টিম অ্যাকচুয়ালি রোবটটির নাম। সে বলে, এবি আমি এসব তোমার জন্য করেছি, তোমার খুশির জন্য, কেন তোমার পছন্দ হয়নি? আর স্বাভাবিকভাবে এই উত্তর শুনে পল একটু নাখুশ দেখায়। নেক্সট ডে আরও একবার আমরা এবিকে দেখতে পাই, যার সঙ্গে তার বসও ছিল। বস দেখে এবি তার কাজ কমপ্লিট করেছে, হাতটা এখন ঠিকঠাকভাবেই কাজ করছে। এবি কাজে বেশ এক্সপার্ট ছিল। আর যখন এবি ঘরে ফেরে পল তাকে বলে, আই থিঙ্ক আমাদের এখন টিমকে রিটার্ন করে দেওয়া উচিত কোম্পানির কাছে। এবি পলের দিকে অবাক হয়ে দেখতে থাকে, আবার বুঝতেও পারে সে কী জন্য বলতে চাইছে এরকম। আর অন্যদিকে টিমের কাছে এখন এবির সমস্ত কিছুর অ্যাক্সেস আছে, সে এবির মোবাইলের মাধ্যমে এই কথা শুনতে পায়। নর্মালি একদিন এবি বসেছিল এবং তার পায়ে ম্যাসাজ করে দিচ্ছিল টিম, আর ঠিক সেই মুহূর্তে সেখানে তার হাজব্যান্ড পল চলে আসে, যেটা দেখে পল কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এবি বুঝতে পারে এখানে পলের রাগ হওয়াটা স্বাভাবিক। পরের দিন যখন এবি অফিস থেকে ঘরে আসে, টিম তাকে বলে পলের পাশের বাড়ির মেয়েটির সঙ্গে কোনো না কোনো কিছু চলছে। এটা শুনে এবির মাথায় অনেক টেনশন ঘুরতে থাকে, অনেক কিছু ভাবতে থাকে। কিন্তু এবির মাথায় কোনো সময় এটা আসে না এই এআই রোবটটিও তাকে মিথ্যে কথা বলতে পারে, আর সেটাই এই রোবটটি করছিল। আর এভাবেই রোবটটি মাঝে মাঝে এবিকে এমন ছোট্ট ছোট্ট কিছু কথা বলতো, যার জন্য তাদের দুজনের মধ্যে মাঝে মাঝে ঝগড়া, কথা কাটাকাটি আর দূরত্বের তৈরি হতো। এদিকে পল এখন বেকার, তার প্রাইভেট জবের জন্য তার একটা অফিস দরকার। সেটার জন্যই পল যখন মোবাইলে খুঁজছিল, টিম জানায় যতদিন তুমি অফিস না পাচ্ছ আমি তোমার জন্য ব্যবস্থা করতে পারি এই ঘরেই। পলকে একটা প্ল্যান দেয়, আর সে প্ল্যান মতো যখন সে কাজ করতে যায়, এবির জেনে এটা খুব খারাপ লাগে। পল তাকে একবার বলার প্রয়োজনও মনে করলো না। তার অফিস থেকে দেওয়া ঘর আরেকটা অফিস এখানে তৈরি করার পারমিশন সে দেবে কিনা সেটা একবার শুনতে সে পারল না। এই নিয়েও তাদের মধ্যে ঝগড়া হতে থাকে। কিন্তু এবার পল বুঝতে পারে এবং এবিকে বলে, এই সমস্ত কিছু আমাদের মধ্যে ঝগড়া, ঝামেলা, দূরত্ব সমস্ত কিছু টিমের জন্য হচ্ছে। কিন্তু এবি তার কথা কিছুই বিশ্বাস করতে চায় না।
পল বুঝতে পারে তার মুখের কথায় কোনো কাজ হবে না। সে ঘরের সিকিউরিটি ক্যামেরা চেক করে। ফুটেজ চেক করতে করতে সে দেখতে পায় অ্যাবির জামা কাপড় এত বাজে ইন্টেনশনের সঙ্গে ধরছে, যেটা এবিকে না দেখালেই নয়। এবি এবার বুঝতে পারবে তার ভরসাযোগ্য রোবট তার পিঠ পিছে কী চায়। ভিডিও ফুটেজটিকে রেকর্ড করে সে যেতে থাকে অ্যাবির অফিসে, কারণ এক মুহূর্ত সে দেরি করতে চায় না। যে গাড়িতে পল অফিসে যেতে চায় সে গাড়িটাও ছিল অ্যাবির অফিস থেকে দেওয়া গাড়ি। কিছু দূর যেতে না যেতে গাড়ির স্পিড হঠাৎ করে প্রচণ্ড বেড়ে যায়। রোবোটিক কোম্পানির দেওয়া গাড়ি, নর্মাল গাড়ির মতো তো মোটেও না, বিশেষ কোনো ফিচার হবে হয়তো। এটা ভেবে পল অনেক চেষ্টা করে সে নিজের থেকে গাড়িটিকে থামানোর, কিন্তু গাড়ির কোনো ফাংশনে ম্যানুয়ালি কাজ করছিল না। গাড়িটা প্রচণ্ড স্পিডে একটা জায়গায় ধাক্কা লাগে আর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। খুব বেশি ক্ষতি না হলেও একদম কমও হয়নি। পলের হসপিটালে ভর্তি হতে হয়। আর এবি যখন আসে তার সঙ্গে দেখা করতে, সমস্ত কিছু শোনে এসব কিভাবে হলো। পল কোনো কিছু বলার আগেই এবিকে বলে, আগে তোমার ফোন অফ করো, কারণ পলের আর বুঝতে বাকি ছিল না এবির সমস্ত ইলেকট্রনিক ডিভাইস টিমের কন্ট্রোলে। এবিকে এটাও জানায় ওই তোমার গাড়ি হ্যাক করে আমার অ্যাক্সিডেন্ট করিয়েছে। কিন্তু এবি এসব কিছুই বিশ্বাস করতে চায় না, কারণ সে জানে তার হাজব্যান্ড টিমকে পছন্দ করে না। আর এসবের পর এবি যখন ঘরে ফেরে তার দেখা হয় সেই মেয়েটির সঙ্গে যে তাকে কিছু বলতে চাইছিল, কিন্তু সে কিছু বলতো তার আগেই এবির চোখ যায় তার গলায় থাকা নেকলেসের দিকে। এটা অনেকটা সেই নেকলেসের মতো যেরকমটা পল তাকে একটা দিয়েছিল। তার কথা কিছুই না শুনে সে রাগে তার ঘরে ছুটতে থাকে, গিয়ে তন্ন করে সব জায়গায় খোঁজে, কিন্তু পলের দেওয়া সেই নেকলেস সে পায় না। এটা বুঝতে পেরে এবি খুব দুঃখ পায়, কারণ সেই নেকলেস তাকে পল দিয়েছিল। সে এরকমটা করতে পারে না। তাকে গিফট করা নেকলেস সে আবার কাউকে কিভাবে দিতে পারে? এইসব চিন্তাভাবনা তার মাথায় ঘুরছিল। তখনই সেখানে আসে টিম। অ্যাজ অলওয়েজ তাকে জিজ্ঞাসা করে, এবি কোনো প্রবলেম? তোমাকে খুব উদাস লাগছে। এবি জানায়, হয়তো আমার হাজব্যান্ড আমার সঙ্গে চিট করছে। টিম সরাসরি জানায়, হ্যাঁ তোমার হাজব্যান্ড তোমাকে ধোঁকা দিচ্ছে, আর এটা আমি আগে থেকেই জানি। এই বলে সে একটা ভিডিও দেখায় যেটা এবি দেখে আর কোনো কিছুই বুঝতে বাকি থাকে না। এবি ডিসাইড করে নেয় সে আর পলের সঙ্গে থাকতে পারবে না, ডিভোর্স করে নেওয়াটাই তাদের জন্য ঠিক। অন্যদিকে পল জানতো টিম কোনো না কোনো কিছু করে তাদের মধ্যে দূরত্ব আরও বাড়াবে, তাই সে হসপিটাল থেকে বারবার কল করতে থাকে। কিন্তু এদিকে এবি তার একটা কলও তোলে না। পল আর সময় নষ্ট না করে সে ওই অবস্থাতেই ঘরে ফিরে আসে। আর যখন এবির সঙ্গে এইসব বিষয়ে কথা বলতে যায়, এবি সরাসরি প্রথমেই তাকে আগে সেই ভিডিওটা দেখায়। কিন্তু পল দেখার পর তাকে বোঝানোর চেষ্টা করে এসব সত্যি না, এই সব কিছুর পেছনে টিম, ও কোনো বাজে উদ্দেশ্যে এসব করছে। কিন্তু এবি জানা, হ্যাঁ আমি বিশ্বাস করতাম, কিন্তু এই ভিডিওটা দেখার পর আর না। কারণ একবার যদি আমি ধরেও নিই টিম মিথ্যে কথা বলছে, ভিডিও তো মিথ্যে কথা বলছে না। এই বলে পলকে সে বেরিয়ে যেতে বলে তার ঘর থেকে। এবি তার কোনো কথা না শোনায় পল বাইরে বেরিয়ে যায়। কিন্তু বাইরে গিয়েও তার টেনশন হচ্ছিল, তাই একটা টেলিফোন বুথ থেকে সেই মেয়েটিকে কল করে আর তাকে এই কদিনে ঘটে যাওয়ার সমস্ত কিছু বুঝিয়ে বলে, আর বলে তুমি প্লিজ এবির ধ্যান রেখো। কিন্তু মেয়েটি বলে, পল হ্যাঁ আমি যেতাম, আমিও চাই এবি ভালো থাকুক, কিন্তু এখন আমার দ্বারা যাওয়া সম্ভব না। কারণ লাস্ট টাইম আমি যখন তোমাদের ঘরে যেতে চেয়েছিলাম তখন ওই তোমাদের এআই রোবট আমার সঙ্গে জোর জবরদস্তি করছিল। এটা শুনে পল কিছু বুঝতে পারে। পল সঙ্গে সঙ্গে আবারও এবির কাছে কল করে আর তাকে সেই সমস্ত কথাই বলে, এই সমস্ত কিছুর পেছনে টিম, তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি ওই মেয়েটির কাছেই শোনো, ওর সঙ্গে তোমার ওই এআই রোবট কি করতে চেয়েছিল। কিন্তু ফোনের ওপাশ থেকে এবি সরাসরি জানিয়ে দেয়, তুমি আমার সঙ্গে আর যোগাযোগ রাখার চেষ্টা করো না, আমাদের মধ্যে আর কিছুই নেই। কিন্তু ফোন রাখার পর আমরা দেখতে পাই কথাটা এবি বলেনি, এভির ভয়েসে বলেছিল টিম। আর টিম আরও একবার ফোন করে এবির ভয়েসে পলকে বলে, তুমি ঘরে ফিরে আসো। আর যখনই পল ঘরে আসে পেছন থেকে টিম তাকে অ্যাটাক করে। পলের হাত মুখ দুটোই বেঁধে তাকে টানতে নিয়ে যায় বাথরুমের দিকে। তাকে বাথ টাবে যখনই ফেলে বাইরে থেকে কলিং বেলের আওয়াজ হয়। টিম গিয়ে দেখে সেই মেয়েটি শুনে এবি কোথায়। টিম বলে এবি ঘরে নেই, বাইরে গেছে। বলেই তার মুখের উপর দরজা বন্ধ করে দেয় আর বাথরুমে ফিরে এসে সে টাবের মধ্যে জল চালু করে দেয়। পল বাঁচার আশায় অনেকবার ওঠার চেষ্টা করে, কিন্তু টিম পেছন থেকে তার চুল ধরে তাকে জলের ভেতর ডোবাতে থাকে। আর বারবার এভাবে জলের ভেতর ডুবিয়ে রাখার কারণে পলের সেখানেই মৃত্যু হয়। টিম চালাকির সাথে তার বডি সরিয়ে ফেলে। আর বিকাল গড়াতে যখন এবি ঘরে ফিরে আসে অফিস থেকে,
সে মনমরা হয়ে এক জায়গায় বসে পলকে মনে করতে থাকে আর তার ফটো দেখতে থাকে। টিম সেটা থেকে বুঝতে পারে এবং তার মন ভালো করার জন্য তারই পছন্দের কিছু তার হাতে দেয় আর এবিকে বলে, এটা আমার তরফ থেকে তোমার জন্য গিফট, ভালো লাগলে পরে এসো। এআই রোবট টিম তাকে অবাক হয়ে দেখতে থাকে, কিন্তু এত কিছুর পরেও এবির মন খারাপ ছিল। তাকে সাহারা দেওয়ার জন্য টিম তার পাশে দাঁড়ায়। পরের দিন এবির সঙ্গে রাস্তায় সেই মেয়েটির সঙ্গে দেখা হয়, কিন্তু এবি ছিল গাড়ির ভেতরে। মেয়েটি কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু এবি এখনো ভোলেনি সে ভিডিওর কথা। সে তার কোনো কথা না শুনে সেখানে দাঁড়াই না। ঘরে এসে সে বারবার সেই ভিডিওটা দেখতে থাকে আর এটা ভেবে মন খারাপ করতে থাকে, পল কেন করলো তার সাথে এমন, কি ভুল ছিল তার। কিন্তু ভিডিওটা বারবার দেখতে দেখতে এবির চোখে এমন কিছু পড়ে যেটা থেকে সে বেশ অবাক হয়, আবার তার সাথে সাথে ভয়ও পায়। সন্দেহের বশে এবি নেকলেসের দোকানে ফোন করে আর সেই নেকলেসটির ব্যাপারে শুনতে থাকে আর সেখান থেকে জানতে পারে সেরকম একটা নেকলেস টিমও কিনেছিল। আর এসবের মধ্যেই এবি যখন ঘুরতে ঘুরতে গার্ডেনের দিকে যায়, সেখানে গিয়ে দেখে দুটো জায়গায় ফুল গাছ ছিল, আর একটা এক্সট্রা জায়গা কবে হলো তার কিছু সন্দেহ হয়। ঘরে এসে টিমকে সে এমন কিছু কাজ দেয় যাতে তার বাইরে যেতে হয়। আর টিম বাইরে যাওয়া মাত্রই সে বেলচা নিয়ে সে গার্ডেনে পৌঁছায়, কিন্তু কাছে যেতেই বেলচা দিয়ে মাটি ঘুরতো তার আগেই পলের জামার একটা টুকরো সে বাইরেই দেখতে পায়। টুকরোটি হাতে নেওয়ার চেষ্টা করে, কিন্তু টান দিয়ে সেখানকার মাটি সরিয়ে সে দেখতে পায় পলের মৃতদেহ। একদিকে দুঃখ, একদিকে ভয়, একদিকে অবাক, সমস্ত কিছু তার মধ্যে ঘুরতে থাকে। তখনই পেছনে টিম চলে আসে। এবি তার দিকে ঘুরে তার থেকে একটু দূরে গিয়ে বলে, এটা তুমি কি করেছো আর কেন করেছো এটা? টিম তাকে বলে, এই সমস্ত কিছু আমার আর তোমার জন্যে। আমি চাই না তোমার আর আমার মধ্যে আর কেউ থাকুক, আমি তোমাকে পছন্দ করি। এইসব শুনে এবি প্রচণ্ড ভয় পায় আর সে দৌড়ে তার কাছ থেকে ঘরের ভেতরে চলে আসে। ঘরের দরজা বন্ধ করে সে পুলিশের কাছে কল করতে যায়, কিন্তু পুলিশের কাছে ফোন করতে তার আগে এবিকে মেরে টিম অজ্ঞান করে ফেলে। আর যখন এবির চোখ খুলে সে দেখে সে নিজেরই ঘরে আছে আর চারিদিকে মোমবাতি জ্বলছে, কিন্তু আশেপাশে টিম কোথাও নেই। সময় নষ্ট না করে সে ঘরের বাইরে চলে আসে আর প্রথমে সব জায়গার ক্যামেরা সে ভাঙতে থাকে। এর মধ্যেই সেখানে টিম চলে আসে। এবি দৌড়ে আরও একবার লুকায় বাথরুমে, কিন্তু টিমের কাছে এই ঘরের কোনো কোনায় অজানা নয়। সে বুঝতে পারে এবি কোথায়। আর সে পেছন থেকে এসে এবিকে আরও একবার ধরে বেঁধে ফেলে চেয়ারের সঙ্গে। জোর করে এবিকে অনেক ঘুমের ওষুধ খাইয়ে দেয় আর তার সঙ্গে টর্চার করতে থাকে। ঠিক তখন ঘরের বাইরে চলে আসে সেই মেয়েটি। টিম এবির মুখ চেপে ধরে যাতে কোনো আওয়াজ বাইরে না যায়, আর টিম এবার সেই মেয়েটির কাছে গিয়ে তাকে ধমকাতে থাকে এবং তাকে সেখান থেকে যেতে বাধ্য করে। আর এই সুযোগের সদ্ব্যবহার করে এবি তার মুখে নেওয়ার সমস্ত ট্যাবলেট বাইরে ফেলে দেয় আর যেন তেন প্রকারে তার বাঁধন খুলে সে আরও একবার পালানোর চেষ্টা করে। তাকিয়ে দেখে সামনে টিম তাকে আরও একবার ধরে ফেলে এবং এবিকে মারার চেষ্টা করে। আর ঠিক তখনই সেই মেয়েটি তার ঘরের কাজ ভেঙে গাড়ি নিয়ে ঢুকে পড়ে আর টিমের উপর একটা লাঠি ভালার মতো করে এমনভাবে ছোড়ে যে তার শরীরের এপার ওপার হয়ে যায়। কিন্তু মেয়েটির কাছে এইসব রোজগারের জিনিস না, এত কিছু একসঙ্গে করেও দেখে সে অজ্ঞান হয়ে যায় সেখানেই। আর এদিকে টিম তার শরীরের ভেতর দিয়ে লাঠি এপার ওপর হয়ে গেলেও সে তখনও স্মুথভাবে চলছিল। সে প্রথমে নিজেকে সেখান থেকে বের করে আর তারপর সে মেয়েটিকে মেরে ফেলে। আর পুলিশ স্টেশনে কল করে এবির ভয়েসেই তাদেরকে জানায়, আমার হাজব্যান্ড আমার সঙ্গে চিট করছিল পাশের বাড়ির একটা মেয়ের সঙ্গে, তাই আমি দুজনকে হত্যা করেছি আর এখন আমি নিজেকেও শেষ করতে চলেছি। এই বলেই টিম ফোন কেটে দেয়। এরপর টিম এবিকে মারার প্ল্যান করে। যেহেতু টিম একটা এআই রোবট, তাই এবি তাকে শাটডাউন কমান্ড দেয়, কিন্তু টিম তখনও চলছিল। সে কোনোভাবে শাটডাউন হচ্ছিল না, কারণ টিম অনেক আগেই তার শাটডাউনের পাসওয়ার্ড বদলে ফেলেছিল। টিম এবির গলা ধরে উঁচু করে সোজা ছাদের কিনারের দিকে যেতে থাকে। তাকে সেখান থেকে ফেলে মারবে যাতে কেসটা আত্মহত্যার মতো দেখায়, যেমনটা সে এবির ভয়েসে ফোনে বলেছিল। টিম তাকে ছাদ থেকে নিচে ফেলতো তার আগে এবিকে বলে, আই লাভ ইউ এবি। এবি তার উত্তরে তাকে আই লাভ ইউ টু বলে, আর সঙ্গে সঙ্গে টিম শাটডাউন হয়ে যায়। টিম খুব চালাক ছিল, সে আগেই বুঝে গেছিল এবি হয়তো তাকে কোনোদিনও ভালোবাসবে না, তাই সে নিজের শাটডাউন পাসওয়ার্ড আই লাভ ইউ টু সেট করে রেখেছিল। আর যেটা সে ভাবেনি এখানে সেটাই হয়। এবির কমান্ড শুনে টিম স্থিরভাবে সেভাবে দাঁড়িয়ে থাকে
কিন্তু এভাবে কতক্ষণ থাকতো? মূর্তিমান রোবট সামনে হাতে অত ভারী একটা জিনিস নিয়ে ডিসব্যালেন্স হয়ে তারা পড়তে থাকে ছাদের উপর থেকে। ভাগ্যবশত এবি ছাদের দেওয়াল ধরে বসে এবং সে প্রাণে বেঁচে যায়। এবি প্রাণে বাঁচলেও দুঃখে আফসোসে ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ সে তার হাজব্যান্ড পলের কথা বিশ্বাস করেনি, সে একটা রোবটের কথা বিশ্বাস করেছিল এতদিন, যেটা তার লাইফের সব থেকে বড় ভুল ছিল। এরপর সে প্রতিজ্ঞা নেয় সে রোবোটিক জাতীয় কোনো জিনিস সে ইউজ করবে না। এখানে এই সায়েন্স ফিকশন মুভি টিম মুভি শেষ হয়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। টাটা।